আসসালামু আলাইকুম ladies and gentlemen, একটু আমাদেরকে জানাবেন যে ইটস ওয়ার্কিং এন্ড নট রাইট। সো আমাদের কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন যে আসলে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। ইটস সাপোজ টু বি ওকে রাইট। আমরা এতক্ষণ অনেক কিছুই বললাম লাস্ট 1 মিনিটে মনে হয়, কিন্তু সেগুলো মনে হয় পৌঁছালো কিনা রাইট। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে ঈদ মোবারক আপনাদেরকে বলেছে, অ্যান্ড পাশাপাশি বলেছি যারা যারা আমাদের সাথে জয়েন করবেন কাইন্ডলি একটি কমেন্ট সেকশনে জানাবেন, বিকজ ইটস ক্রিয়েটিং দ্য প্রবলেম অ্যান্ড দ্যাটস ওয়াই উই বিকেম লেট ফর সাম মিনিটস, অ্যান্ড এখনও দেখছি আমরা প্রবলেম করছে রাইট। আশা করছি এটা ঠিক হয়ে যাওয়ার কথা, প্রথম কিছু সময় এটা প্রবলেম করে। তো যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন ইয়াস ইউ আর ইন। আমাদের সাথে সবার আগে আজকে জয়েন করে ফেলেছেন কে? সবার আগে জয়েন করে ফেলেছেন নিতাই, তারপর মিস্টার মুজাম্মিল জয়েন করে ফেলেছেন, সজীব চন্দ্র আজিজুল জয়েন করেছেন, মিস লিপিকা, শামিমা জাহান জয়েন করেছেন, আরিফুর রহমান জয়েন করেছেন। এবং স্যার আপনি ভালো আছেন? রংপুর থেকে কি হলো? রংপুর থেকে গাজীপুর আসছি। আচ্ছা, আসছেন, এর মধ্যে ক্লাস করছেন, ভাগ্য ভালো। কালকে রাতে রওনা দেননি, কালকে পরশু দিন রওনা দেননি। যারা পরশু দিন রওনা দিয়েছে তাদের অবস্থা ভয়াবহ রাইট। শুনেছি আর কি, আমাদের বেশ কিছু পরিচিতদের মধ্যে অনেকে আসছিল। সো আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে শ্যানন আমাদের সাথে জয়েন করেছেন, মিস্টার বোরহানউদ্দিন জয়েন করেছেন। ঈদ মোবারক টু অল অফ ইউ রাইট। সো আমি যদি বলি যে আপনাদের এই ঈদের ছুটিটা কেমন কাটলো? আজকে তো আমরা পাংচুয়েশন নিয়ে কথাবার্তা বলবো, তার আগে একটু আমরা জানার চেষ্টা করবো যে ঈদের ছুটিটা আপনাদের কাছে কেমন কেটেছে রাইট। স্যার ঈদের ছুটিতে তো ঘুমায় পাগল হয়ে গেলাম, এরকম করে কিছু না। আমরা যা জানতে চাচ্ছি, ঈদের ছুটিতে আপনার রাইটিংয়ের মধ্যে আপনাদের কথা ছিল, আমি আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম একেবারে 1 থেকে 36। আমাদের ক্লাস কয়টা হওয়ার কথা? 36। তার মানে তো ঈদের আগেই তো লাস্ট ক্লাস হয়ে গেছে, হিসাব তো তাই না? হিসাব তো বরাবর হয়ে গেছে। বাট স্টিল আমরা স্কিল সেট যেহেতু আমরা ফোকাস হচ্ছে আমরা যা শেষ করতে চাই তা শেষ করতে পারছি কিনা। তো 36 ক্লাস আমরা আসলে ক্লাসের দিকে তাকাই না, আমরা তাকাই হচ্ছে যে আমাদের কি কি পড়ানো দরকার আছে। সো অনেক সময় শিক্ষার্থীরা যখন প্রশ্ন করে, অনেক বেশি প্রশ্নের আমরা যখন উত্তর দিতে যাই, সেগুলোকে কাভার করতে যাই, তখন আমাদের অনেক সময় ক্লাসে কাভার হয় না। তখন আমাদের বাধ্য হয়ে দেখা যাচ্ছে ক্লাসের সাইজ বড় করতে হয়। আমরা এ পর্যন্ত একটাই মাত্র ব্যাচ ছিল যেটাকে আমরা 36-এ শেষ করতে পেরেছিলাম রাইট। তারা একটু সবাই একটু 9:30 ব্যাচ ছিল, একটু বয়স্ক মানুষজন বেশি সবাই। সো তারা প্রশ্ন একটু কম করে, প্রেশার একটু কম হয়েছে, যার ফলে ওটাকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো এছাড়া বাকি সব ব্যাচেই আমাদের কোনো ব্যাচে আমাদের আসলে 36-এ শেষ করতে পারি না আমরা সাধারণত। সো আপনাদের ফাংচুয়েশনের ক্লাস বাকি আছে, এরপর আমাদের ফাংচুয়েশনের পর আমাদের আইডিয়া জেনারেশনের ক্লাস আছে, তারপর প্যাসেজ রাইটিংয়ের উপর আমাদের 3-4টা স্টাইলিস্টিক্স, এগুলোর উপর লিটারি টার্মসের উপর ক্লাস এখনও আমাদের হয়নি। আইডিয়া জেনারেশনের পরে মনে হয় আমরা লিটারি টার্মসের উপর ক্লাস নেব। সো এগুলো অনেকগুলো জিনিসপত্র আমাদের এখনও বাকি আছে। হ্যাঁ, সো চলেন। অনেকে বলছেন ভয়াবহ গরম ছিল। হ্যাঁ, গরম তো খুবই ভয়াবহ ছিলই রাইট। ঈদ ভ্যাকেশন ওয়েন্ট ওয়েল রাইট, অনেক ভালো গিয়েছে ঈদ ভ্যাকেশন, বাট দ্য আপকামিং এক্সামস আর নট সো গুড। আচ্ছা ফাইন, কুল। তাহলে আমরা একটু ঈদের ছুটিটার কথা আমরা অবশ্যই জানাবো। বেশিরভাগই যেটা হয় যে এই ছুটির সময় তারা হারিয়ে গিয়েছেন। আই ফাউন্ড সো মেনি অফ দ্য পিপল, ইভেন আমরা একটু আগে যে ব্যাচ নিলাম কিছু করতে পারি নাই, কিন্তু আপনাদের ব্যাচের উপর আমার অনেক বিশ্বাস যে আপনারা কিছুই করতে পারেন নাই রাইট, হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ, যে আসলে কতটুকু সময়টাকে আপনারা কাজে লাগিয়েছেন। হ্যাঁ, 1 থেকে, তাহলে আমরা ইনশাল্লাহ যদিও আমাদের 36 ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা হয়তো 5টা ক্লাস বেশি পাবো। হ্যাঁ, ঠিক আছে। সো গ্রেট থিং। তাহলে চলে আসি পাংচুয়েশন নিয়ে কথাবার্তা বলবো, তবে তার আগে তো একটু আমাদের হাই হ্যালো তো কিছু হয়ে যেতে হবে। যে যেমন অনেকে সালাম এখনও জানিয়েছেন, আচ্ছা ফাইন, অনেকে প্র্যাকটিস করছেন। আমি যদি বলি হাসর জয়েন করে ফেলেছেন, অ্যান্ড আমি যদি একটু বলি আপনাদেরকে, তাহলে আপনারা একটু বলেন যে ঈদের ছুটিটা কীভাবে কাটিয়েছি। যদি না করে থাকেন কিছু, তাহলে সেটা তো বলবেন, স্যার আমি কিছু করি নাই, একটু তো কিছু বলতে হবে। হ্যাঁ, সো কক্সবাজারে অনেকে এনজয় করে ফেলছেন, ওকে কুল। আমি যদি বলি ঠিক আছে, আর কোনো কিছু মানে আমরা একটু কিন্তু জানতে চাচ্ছি যে আপনার 1 থেকে 36 পর্যন্ত আপনার যে রিভাইজ করার কথা ছিল, এইটার কি আপডেট? আমার এটা জানা দরকার। তো আপডেট যদি 0 হয় আপডেট জানাবেন 0, আপডেট যদি 5 হয় আপডেট জানাবেন 5, যা হবে সেটা তো জানাবেন, তাই না? আপডেট যেটা হবে সেটা আমাদেরকে জানাতে হবে, তাই না? সো আই হ্যাভ এনজয়েড কক্সবাজার প্লেস। আচ্ছা ওকে ফাইন। সো বাট দ্য আপকামিং এক্সামস আর নট সো গুড। ওকে ফাইন। আচ্ছা এটা তো পড়লামই একবার। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকে কমেন্টে জানাচ্ছেন না, এটাতে কি হয়, ক্লাসে যদি ইনঅ্যাক্টিভ থেকে যাই, তাহলে কোর্সে আমরা যে 36টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা যে শেষ করি নাই, তাড়াহুড়ো করে শেষ করে দেই নাই, আমরা যে আপনাদের ক্লাসটাকে কন্টিনিউ করে যাচ্ছি, আমরা যে চাচ্ছি আপনাদের, আমরা যে টার্গেট নিয়ে নেমেছি সেটাকে শেষ হোক, তাহলে আপনাদের যদি রেসপন্স না পাই,
তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা রিয়েলি ইউ আর রেসপেক্টিং দ্য ক্লাসেস? তাড়াহুড়ো করে 3 ক্লাসে সব শেষ করে দিব, এরকম কি? আমরা তো এরকম করবো না, তাই না? সো সেক্ষেত্রে রেসপন্সটাকে ওটাতে থাকতে হবে। সবাই চিন্তা করি লাস্টের দিকে অনেকে মানে হারিয়ে যায়, আর কোনো ফোকাস থাকে না, এরকম হলে হবে বলেন? চলে আসি লেডিস এন্ড জেন্টলম্যান, বুঝতে পারছি জাস্ট ক্লাস সামনে হচ্ছে, আপনারা করছেন, কিন্তু আপনারা আসলে নাই। হ্যাঁ, চলে আসি লেডিস এন্ড জেন্টলম্যান, পাংচুয়েশন why it is so important, why is it so important? Ladies and gentlemen, punctuation is a very significant thing for your writing, for your passage writing. আপনি যে পেজ আফটার পেজ লিখবেন, একটা পেজে ফর এক্সাম্পল এইটা একটা পেজ, এই একটা পেজে আপনার অনেক লেখা আছে, তাই না? সো এই একটা পেজে অনেক যে লেখা আছে, আমি যদি বলি, সো এই একটা পেজে অনেক লেখা আছে, মনে রাখবেন যত বেশি ফুল স্টপ, কি বলেছি, রাইট? যত যত বেশি আমি যদি বলি যে যত বেশি, হ্যাঁ, যত বেশি ফুল স্টপ থাকবে, যত বেশি ফুল স্টপ থাকবে, তত বেশি রাইটিংয়ের অবস্থাটা মান খারাপ, তত মান বা এটার কোয়ালিটিটা খারাপ, রাইটিংয়ের কোয়ালিটিটা খারাপ। তাহলে রাইটিংয়ের কোয়ালিটি যদি আমি খারাপের কথা বলি, ফুল স্টপ হচ্ছে সবচেয়ে দামি। তার মানে ফুল স্টপ আমি দিব না এত সহজে। তাহলে এত সহজে ফুল স্টপ না দিতে পারলে তাহলে আমার তো অল্টারনেটিভ কিছু জিনিস লাগবে, তাই না? তো আমাদের পাংচুয়েশনের মধ্যে ফুল স্টপ একটা জিনিস, আমাদের পাংচুয়েশনের মধ্যে কমা একটা জিনিস, আমাদের পাংচুয়েশনের মধ্যে সেমিকোলন একটা জিনিস, রাইট? আমাদের পাংচুয়েশনের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন একটা জিনিস, আমাদের পাংচুয়েশনের মধ্যে হাইফেন একটা জিনিস, আমাদের পাংচুয়েশনের মধ্যে ড্যাশ একটা জিনিস, আমাদের পাংচুয়েশনের মধ্যে আমি যদি বলি প্রশ্নবোধক চিহ্ন একটা জিনিস, রাইট? আমাদের পাংচুয়েশনের মধ্যে অ্যাপোস্ট্রফি একটা জিনিস, অ্যাপোস্ট্রফি বলতে যে এই যে অ্যাপোস্ট্রফি এস, রাইট? সো এইটা একটা জিনিস, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস, এইটা একটা জিনিস, রাইট? তারপর আমাদের পাংচুয়েশনের মধ্যে আমি যদি বলি আর কি থাকে, রাইট? হাইফেন তো আমরা বলে ফেলছি, হ্যাঁ। তারপর আর কি থাকে, হ্যাঁ। সো আমি যদি বলি যে এই তো এগুলোই ঘুরে ফিরে, আমরা আরও কথাবার্তা বলতে গেলে আমাদের বেশি আসবে। সো পাংচুয়েশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? বিকজ এইটার মাধ্যমে আপনি ফুল স্টপ কমাতে পারেন। কারণ অনেক বেশি যদি ফুল স্টপ হয়ে যায়, আপনার কিন্তু রাইটিংয়ের প্যাটার্ন বা সব কিছু উইক হয়ে যায়, হ্যাঁ। তাহলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু একটা জিনিস বলি যে পাংচুয়েশনের প্রথমে আমরা ফুল স্টপ তো আমরা জানি, একটা বাক্য যখন পুরোপুরি শেষ হয়ে যায় তখন যে ফুল স্টপ হয়, দিস ইজ সিগনিফিক্যান্ট। চলেন আমরা একটু একটা জিনিস দেখার চেষ্টা করি, আপনাদেরকে পাংচুয়েশন দিয়ে আসলে কি কি করা যায়, কত বেশি খেলা যায় সেটাকে দেখার চেষ্টা করি। চলেন আমরা একটা বাক্য লিখি। ফর এক্সাম্পল আপনি বললেন মাই লাঞ্চ ইজ নাথিং, কিছুই না, হ্যাঁ, আপনার লাঞ্চ কিছুই না, কিন্তু আপনার ডিনার কি বলবেন? আপনি বললেন মাই ডিনার ইজ, আপনি কি বলবেন? মাই ডিনার ইজ আ সালাদ, মাই ডিনার ইজ আ সালাদ অফ, আপনি বললেন সালাদ অফ কিউকাম্বার, টমেটো, cucumber, tomato and carrot. Sorry. একটা টেস্ট আপনাদেরকে দেই, লিখতে ধরে দুই একটা তো ভুলে পড়ে গেছে, হ্যাঁ। আমি কি বললাম? মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, ক্যারট। তারপর আপনি বললেন আ bowl of soup and আপনি বললেন and আপনি বললেন and an egg marmalade, হ্যাঁ।
ফুল স্টপ কেন দিব? এই বাক্যটা একটু আমাদেরকে একটু দাড়ি কমা সেমিকোলন যা যা হবে আপনি একটু আমাদেরকে একটু দেখেন তো কোনো কিছু হয় কিনা, বা প্রশ্নবোধক চিহ্ন বা কি আছে আমাদেরকে একটু দেখান তো, একটু আমাদেরকে দেখান তো। আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে কি করেন আসলে জিনিসটা। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি। আমাদেরকে একটু জানাবেন যে আপনারা নিজেরা এটাকে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, নিজেরা এটাকে ট্রাই করে দেখবেন যে জিনিসটা আসলে আপনারা কতটুকু পারছেন। হ্যাঁ, আপনারা যদি না পারেন তাহলে আপনাদেরকে আগে ট্রাই করতে হবে। হ্যাঁ, আপনাদের আগে ট্রাই করতে হবে। হ্যাঁ, যে এইটাকে আমি পুরো লিখে দিয়েছি, আমি স্ক্রিন থেকে সরছি কারণ স্ক্রিনে যেহেতু পুরোটাই লেখা, সো আমি স্ক্রিন থেকে সরছি। আপনারা জিনিসটাকে যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ঠিক আছে। সো আমি যদি বলি ওকে, সো আমরা বলি, বুঝছি কি না একটু দেখি। হ্যাঁ, লেটস গো স্টার্টেড। স্যার এটা কোন ধরনের? লেটস গো স্টার্টেড, লেটস গেট স্টার্টেড অথবা লেটস গো স্টার্টেড। হ্যাঁ, দুটোই বলা যায়। চলেন চলেন শুরু করা যাক। হ্যাঁ, এটাকে আমরা বলি লেটস গো স্টার্টেড বা লেটস গেট স্টার্টেড, চলেন শুরু করা যাক। হ্যাঁ, ঠিক আছে। তো এইটাকে আমরা এইভাবে বলি। হ্যাঁ, স্যার ইউ আন্ডার 19 অর অ্যাবাভ। হ্যাঁ, আচ্ছা, আর ইউ আন্ডার 19 অর অ্যাবাভ। হ্যাঁ, আচ্ছা, জিএম কিবরিয়া জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, ওকে ফাইন। সো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি একটু, মাই জুনিয়র ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, ক্যারট, আ বোল অফ স্যুপ, এগ। যারা ট্রাই করছেন না তারা ফাঁকিবাজ। ট্রাই তো করবেন কিছু, আমি তো কিছু বলি নাই, আমি তো এটাকে পরে বসাবো, তার আগে তো আপনাকে ট্রাই করতে দিয়েছি। হ্যাঁ, কেউ যদি কনফিউজ থাকেন যে স্যার এটা মামলেট, এটা কি মামলেটই বলে? মামলেট ইংলিশে চলে, এটা আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ বা ইন্ডিয়াতে বা কলকাতার দিকে চলে। আসলে তো এটা মামলেট বলতে আসলে এটা হচ্ছে ওই যে অমলেট, অমলেট। হ্যাঁ, ওই অমলেট আর মামলেট তো একই জিনিস। হ্যাঁ, মামলেটটা বাংলাদেশে বেশি চলে, কিন্তু আসলে ইন্টারন্যাশনালি তো এটা অমলেট। আর আপনারা যেটা ডিম পোচ বলেন, পোচ ইজ আ ডিফারেন্ট থিং, ওটা পানি টানি দিয়ে অনেক কিছু করে। বাংলাদেশে আসলে ডিফারেন্ট কিছু সিস্টেম আছে। হ্যাঁ, সো নিপা নাহিদা বলেছে কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট, অলসো আ বোল অফ স্যুপ অ্যান্ড এগ মামলেট। কি হলো, পুরো বাক্যতে লিখলেন না নিপা? হ্যাঁ, আপনি কোনটার সাথে কোনটা বুঝিয়েছেন? এখানে দাড়ি কমা সেমিকোলনের যেহেতু ব্যাপার, প্রশ্নবোধক, এখানে তারপর মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, কমা টমেটো, তারপর কমা ক্যারট, আ বোল অফ স্যুপ অ্যান্ড এগ মামলেট। হ্যাঁ, আচ্ছা, এগ মামলেট বলতে আমি একটা কাজ করি, মানে এগ মামলেট তো বলার দরকার নাই, জাস্ট আমি যদি একটু এটাকে এরকম করেই বলি, অ্যান অমলেট, এরকম বলে হবে। অমলেট তো ডিম দিয়েই তো আসলে অমলেট হয়, তাই না? মানে এত কোনো মাংস দিয়ে তো আর হয় না। হ্যাঁ, শুধু জিএম কিবরিয়া লিখলেন কিউকাম্বার, কমা টমেটো, হইল? পুরো বাক্যটাতে এতগুলো জিনিস আছে, আপনি জাস্ট দুটো শব্দে লিখে দিলেন, হলো? চেষ্টা করলেন না, এটা আপনার ফেলিয়ার মাই ডিয়ার। মাই ডিনার ইজ আ সালাদ, সালাদ বানান ভুল, দেখে লিখতেও ভুল করলেন। টমেটো, কিউকাম্বার, ক্যারট, বোল অফ স্যুপ, এগ মামলেট। আচ্ছা, মাই ডিনার ইজ আ সালাদ, ক্যারট, a bowl of soup, and egg of omelette. ওকে, কুল। দেখেন ladies and gentlemen, প্রথম বিষয় হলো যে আমি যদি বলি একটা জিনিস, সেটা হলো যে আপনারা অনেকে ট্রাই করছেন, আবার বেশিরভাগই ট্রাই করছেন না। ট্রাই করে যদি আপনারা ফেল না হতে চান, ট্রাই করলে ভুল হবে, ভুল হলে মানুষের ফোকাস বাড়ে। ঠিকঠাকই কি বললাম? ভুল হলে মানুষের ফোকাস বাড়ে। ঠিকটা আসলে কি বুঝতে পারছি? সো উজ্জ্বল সাহেব বলেছেন মাই জুনিয়র ইজ আ সালাদ অফ কিউকাম্বার। উজ্জ্বল সাহেব এতক্ষণ পরে কোথা থেকে আসলো? হ্যাঁ, মাই জুনিয়র, আমি তো ভুলেই গেছি উজ্জ্বল সাহেব এই ক্লাসে, কারণ এখন পর্যন্ত জয়েন করেনি। হ্যাঁ, মাই জুনিয়র ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, ক্যারট, আ বোল অফ স্যুপ অ্যান্ড এগ অফ অমলেট। ওকে ফাইন। মাই জুনিয়র ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট, a bowl of soup and omelette. Okay, fine. Cucumber, tomato, carrot, a bowl of soup and omelette. Okay, fine, cool.
ট্রাই করেছেন অনেকে, এলোমেলো হয়েছে। চলেন আমরা এইটাকে দেখার আগে একটা বক্স দেখি, পাংচুয়েশন, তাই না? প্রথম হচ্ছে সমস্যার জায়গাটা আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করি। ধরেন এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, বক্সটা খারাপ হয়েছে, সুন্দর একটি বক্স আমরা চাই। এরপর কি ফুল স্টপ, হ্যাঁ, ফুল স্টপ, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দেখেন, প্রথম আপনি যে কাজটা করলেন সেটা হলো এইটাকে আপনি ফর এক্সাম্পল এইটাকে কমা দিলেন, এইটাকেও কমা দিলেন, ঠিক আছে? সো একটা তিনটা জিনিস, তো তিনটা জিনিস যখন ফুল স্টপের আগে হবে, আমরা নর্মাল ম্যাথ বুঝি, বক্সের মাধ্যমে আগে ম্যাথটাকে বুঝি, হ্যাঁ। তো আমি যদি বলি যে সেক্ষেত্রে এইটাকে একটা জিনিসের পর এইটা একটা বড় জিনিস, এইটা একটা ছোট জিনিস, এটা আরও ছোট জিনিস, তাতে কোনো সমস্যা নেই। তিনটা জিনিস আপনি তিনটা কমা দিয়ে পৃথক করে দিতে হয়, না হলে তো মানে ব্যাপারটা দাড়ি কমা সেমিকোলন এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা যদি না হয় তাহলে এখানে সমস্যাটা কি হয়। যেমন এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা, কারণ উনি ওইভাবেই পড়েছে, এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। তখন উনি চিন্তা করছে রমজান মাস, কোনো থুতু নাই, অনেক কষ্টে 100 টাকা জরিমানা দেওয়ার ভয়ে উনি অনেক কষ্ট করে থুতু এনে ফেলছে, দুইজন এসে ধরে ফেলছে, 100 দেন। তো 100 দিতে হবে, বললো যে ভাই না দিলে তো 100, দিলে কেন 100, দিলে তো 0। তখন তাকে জানানো হলো এই দেখেন এখানে লেখা আছে এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। তো একজন কমা যেহেতু দেওয়া ছিল না, সে তার মতো করে পড়ছে। তো দাড়ি কমা সেমিকোলন না থাকলে বুঝতে পারছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, রাইট? বুঝতে পারছি, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা কিন্তু বুঝে ফেলছি, তাই না? তাহলে মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট, আ বোল অফ স্যুপ অ্যান্ড অমলেট, রাইট? এটাতে আমরা পরে যাব। প্রথম বিষয় হচ্ছে এইটার মধ্যে যদি আর একটা বক্স থাকে, লাইক ছোট ছোট কিছু বক্স আছে, এই যে এখানে ধরেন এরকম বক্স আছে, তো আমরা এই বক্সের নাম প্রথমটাকে আমরা যদি এই বক্সটাকে আমরা বলি, এই বক্সটাকে আমরা বললাম এ, এই বক্সটাকে আমরা বললাম বি, এই বক্সটাকে আমরা বললাম সি। তো বি অ্যান্ড সি এই দুইটা বক্স তো তাদের মতো আছে, কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে। এর মধ্যে আবার কি ব্যাপারটা আছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2, একটা হচ্ছে A3, তাই না? সো A1 A2 A3, রাইট? তাহলে সেইটা একটা বিষয় আছে, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এই যে তিনটা জিনিস, এখন এই তিনটাকে আপনার আলাদা করতে হবে না? হ্যাঁ, আলাদা করতে হবে। কি করব? ঠিক আছে স্যার, এগুলো তো কমা দেই, কালার এখানে দুইটা আলাদা করে দিয়েছি, কিন্তু বাস্তবে কি অবস্থা? তো তাহলে এই যদি সব যদি এরকম করে দিই, তাহলে কি হলো, কমা সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আলাদা আলাদা করে দিলাম, হ্যাঁ। সো কমা সব কিছু দিয়ে আলাদা আলাদা দিয়ে তো ভালো একটা অবস্থা হলো। ঝামেলাটা কি, পুরো বাক্যের মিনিং দাঁড়ালো যখন আমি সবগুলো শেষে এখানে দিয়ে ফেললাম ফুল স্টপ, তখন মিনিংটা দাঁড়ালো মাই ডিনার ইজ আ সালাদ। যেমন আপনি কি করলেন, আপনি বললেন স্যার সব কমা দিয়ে দিই, ঠিক আছে, মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, ক্যারট, আ বোল অফ স্যুপ অ্যান্ড অ্যান অমলেট। তার মানে দাঁড়াইলো হলো আমার নাস্তাটা হচ্ছে সকালবেলা, রাতের বেলা, হ্যাঁ, রাতের বেলা আমার নাস্তাটা হচ্ছে শসা, টমেটো, গাজর, হ্যাঁ, সো গাজর, এক বোল স্যুপ এবং একটা ডিম, সব একখানে করে সালাদ বানায় আমি খাবো। হাসপাতালে থাকা লাগতে পারে 2-3 দিন। তার মানে কি, এটা কিন্তু মিনিং কিন্তু তাই দাঁড়িয়েছে, এখনকার এই বাক্যটার মিনিং কিন্তু এইটা, যে শসা, টমেটো অ্যান্ড গাজর, রাইট, তারপর স্যুপ, অমলেট, এই সবগুলো একখানে করে একটা সালাদ বানাবো, তারপর সেইটাই হবে আমার ডিনার। মিনিং কিন্তু এই বাক্যের এইরকম দাঁড়াচ্ছে। সো দ্যাটস দ্য রং থিং। প্রথম বিষয় আপনাকে বুঝতে হবে একটার সাথে আরেকটা জিনিস হলে কমা হবে। তাহলে এখানে প্রথমে একটা জিনিস আপনাকে আগে বুঝতে হবে যে এই যে কমা হবে, তার মানে এই যে এদের মধ্যে ইন্টারনাল কমা হবে। যেমন এই কিউকাম্বারের পরে কমা আছে, মানে টমেটোর আগে কমা আছে, ক্যারটের আগে, মনে রাখবেন আমরা অনেক সময় যেটা করি এন্ডের আগে কমা দেই না, এন্ডের আগে কমা দেওয়া বাধ্যতামূলক যদি 2-এর বেশি জিনিস হয়। কয়টা? যেমন আপনি বলেন কিউকাম্বার অ্যান্ড টমেটো,
কমা দেওয়া লাগবে না। কিন্তু কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট তিনটা জিনিসের কথা বলছেন, মানে 2-এর বেশি হলেই আপনি তো এন্ড দিচ্ছেন, আর এন্ডের আগে তখন কমা হবে। শুধু 2টা জিনিস হলে এইটা অ্যান্ড এইটা কমা হবে না, কিন্তু 2-এর বেশি হলেই এন্ডের আগে কমা হবে। অ্যান্ড, অর, বাট এগুলোর আগে আপনারা চিন্তা করেন কোনো কমা হবে না, কিন্তু অ্যান্ড, অর, বাট এগুলোর আগে কমা হবে। লিখে রাখেন, অ্যান্ড, অর, বাটের আগে কমা হবে। তাহলে এখানেও কি হবে? কমা হবে। তাহলে অ্যান্ডের আগে যদি এখানেও কমা হয়, তাহলে তো এখানেও কমা হবে, এখানেও কমা হবে না? ফাইন। তাহলে আমি যদি বলি মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, কমা, অ্যান্ড ক্যারট, কমা, আ বোল অফ স্যুপ, কমা, অ্যান্ড অমলেট, তাহলে তো এইটা মানে মিনিং দাঁড়াইছে হচ্ছে ওই যে সালাদ। হ্যাঁ, বিপদের একটা ব্যাপার। হ্যাঁ, এরম সালাদ টালাদ খাইলে হাসপাতাল নিশ্চিত আর কি। হ্যাঁ, ছোটবেলায় একটা জোকস পড়েছিলাম আগে একটা সময়, বিভিন্ন পত্রিকাতে জোকস লিখতো, আমার কাছে এখনো মনে আছে, খুব দারুণ। ওই সময় খুব হেসেছিলাম, জানি না এখন এত হাসি পাবে কিনা। মানে আজ থেকে প্রায় ধরেন হয়তো 25-30 বছর আগের জোকস হবে। হ্যাঁ, তো ওই সময় আমাদের কাছে মনে আছে, মানে 90s-এ। হ্যাঁ, তো আমি যদি বলি যে ওই সময় যে জোকস একটা পড়লাম ধরেন, তো এই জোকস পড়ে খুব হাসি পাচ্ছে তখন। হ্যাঁ, তো তখন দেখলাম যে লিখেছে একজন এরকম রাস্তাতে এখানে দাঁড়ায় আরেকজনকে, একটা মেইন রাস্তা, আরেকজনকে দাঁড়ায় বলছে, বলুন দেখি ভাই কেমন করে ভাড়া ছাড়া হাসপাতালে যাই। এই ব্যক্তি প্রশ্ন দিয়েছে, যান রাস্তার মাঝে গিয়া দাঁড়ান কিছুক্ষণ। বুঝছেন তো, ভাড়া ছাড়া হাসপাতালে কিভাবে যাবে? রাস্তার মাঝখানে দিয়ে দাঁড়াবে, উড়ে নিয়ে যাবে, লোকজন ধরে হাসপাতালে নিয়ে যাবে। কি যে হাসি তখন! এখন কেন জন্য এত হাসি পায় না? আপনাদের কি পাচ্ছে? চলে আসি। তো ভাড়া ছাড়া হাসপাতালে যাই, এটা আমরা কেন বললাম? ঠিক আছে, তো আমি দেখেন মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, এইগুলো যদি সব একসাথে খাই তাহলে হাসপাতালে যাওয়া লাগবে আর কি। সেখান থেকে আমার হাসপাতালে, তো বলুন দেখি, আপনি বলেন বলুন দেখি স্যার কেমন করে ভাড়া ছাড়া হাসপাতালে যাই, করেন এইটা ডিনার, টেরটা পাইবেন, রাইট? হবে, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এইটা হলো, তার মানে এখান থেকে ফুল স্টপ যখন আমরা করতে যাব তখন আমি বললাম, রাইট? একটু আমি নিতে একটু জিনিসটাকে দেখছি, তারপর আমি উত্তর দিব, কারণ সবারটা এখন আর পড়ার সময় শেষ আমার, এখন আর পড়বো না, এখন আমি এটাকে করে দেখাবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন, মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো, ক্যারট, এগুলো সব কিছুকে বললাম। তার মানে এইখানে যেহেতু কমা আছে, এগুলো কমা হতে পারবে না। তার মানে ফুল স্টপের থেকে ছোট, কমার থেকে বড়, কারণ এ বি সি দুইটারই সমমান, তারা সমমান, কিন্তু এটার ভিতরে ভাগ আছে, কিন্তু এইটাও একটা কমপ্লিট জিনিস, এইটাও একটা কমপ্লিট জিনিস, এইটাও একটা কমপ্লিট জিনিস, কিন্তু এইটার ভিতরে এগুলো কমপ্লিট না, তারা ভাগ ভাগ করা আছে। বুঝতে পারছি ম্যাথটা? তাহলে সেক্ষেত্রে এইখানে দিতে হবে এমন কিছু যা ফুল স্টপের থেকে ছোট কিন্তু কমার থেকে বড়, সেটা কি? সেমিকোলন। সেটা কি? সেমিকোলন। তার মানে দেখেন এখানে বোল অফ স্যুপ এইটা একটা জিনিস, অ্যান অমলেট এইটা একটা জিনিস, আর আ সালাদ অব, তার মানে এই আ সালাদটা আসলে এই জিনিসটা, কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট, এইটা তো আসলে একটা আসলে সালাদের একটা ব্যাপার, তাই না? তাহলে এটা হচ্ছে আ সালাদ, এই তিনটা হচ্ছে জিনিস। তো তাহলে সেক্ষেত্রে এখানে যে আপনার কি হবে, এই যে সেমিকোলন হবে। বুঝতে পারছি? তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে এইখানে অ্যান্ড আছে, কি বললাম? এইখানেও অ্যান্ড আছে, এইখানেও অ্যান্ড আছে। এই অ্যান্ডটা হচ্ছে বাচ্চা অ্যান্ড, আর এই অ্যান্ডটা হচ্ছে বাবা অ্যান্ড। মানে কি, এরা হচ্ছে বাবা আর এরা যদি বাচ্চা হয়, তাহলে এইটার ভিতরে যখন এই জায়গাটাতে অ্যান্ড আছে, হ্যাঁ, এই জায়গাটাতে যখন অ্যান্ড আছে, তখন এইটা তো বাচ্চা অ্যান্ড, এটা হচ্ছে বাবা অ্যান্ড। হ্যাঁ, বুঝতে পারছি? মানে ফ্যামিলি তন্ত্র দিয়ে বোঝানোর লাগতেছে কেন? আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমি যদি বলি মাই ডিনার ইজ আ সালাদ অফ কিউকাম্বার, টমেটো অ্যান্ড ক্যারট, বলেছি কমা কমা দিয়ে এইরকম। তার মানে আপনার এখন প্রশ্ন চলে আসলো যে স্যার তাহলে কি এইটা কি ক্লিয়ার হয়েছে? এখন আমাদের সবারই কিন্তু কম বেশি একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো তাহলে এখন আমাদের এইটাকে তো ঠিক হলো, এই যে আ বোল অফ স্যুপ, তার মানে সব কিছু কমপ্লিট জিনিসগুলো আলাদা আলাদা হলো, কিন্তু এখন এখানে আর একটা ব্যাপার আছে, স্যার তাহলে সেমিকোলনটা আমি কখন কখন লিখতে পারি? সেমিকোলন আপনি কখন লিখতে পারেন দেখাই।
সেমিকোলনের ব্যাপার হচ্ছে এত সহজে আমাদের মেইন কাজটা কি, পাংচুয়েশন ক্লাসে আমরা মূলত কি শিখবো, পাংচুয়েশন ক্লাসে আমরা শিখবো কিভাবে ফুল স্টপকে স্কিপ করা যায়। মানে এটা ফুল স্টপ শেখার জন্য না, ফুল স্টপ তো আমরা সবাই জানি, ফুল স্টপ আমরা বাদ দিব, ফুল স্টপ আমরা দেখবো না, বুঝতে পারছি কি, ফুল স্টপ আমরা দেখবো না, ফুল স্টপ বাদ দিয়ে কি কি করা যায় সেটা আমরা শিখবো। শাহিনা সুমি বলছে মাই ডিনার ইজ এ সালাদ অফ কিউকাম্বার টমেটো ক্যারট আর বোল অফ স্যুপ। আচ্ছা এতক্ষণে মনে হয় শাহিনা সুমি এটা করে দেখলেন, বাট ব্যাপারটা হচ্ছে আমরা তো অলরেডি এটা করে ফেলেছি অ্যান্ড কারেক্টেড ফর্ম ইজ হিয়ার, ইউ অলরেডি নো দ্যাট। এবং কারেক্টেড ফর্মটা সবাই একটু লিখে একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ সবাই একটু লিখে ট্রাই করে দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝলাম। আপনি দেখেন একটা আমি যদি বলি যে এইটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এত সহজে কিন্তু ফুল স্টপ আমরা দেবো না। দেখেন ফর এক্সাম্পল সেমিকোলন আমরা কখন দিতে পারি, হ্যাঁ সেমিকোলনের একটা জিনিস আমরা দেখাই, হ্যাঁ ম্যাথও শিখাবো আপনাদেরকে পাংচুয়েশনে, টেনশনের কোনো কারণ নেই। সেমিকোলনের একটা বিষয় হলো আমি যদি বলি যে একটা বিষয় নিয়ে যখন আমি লেখা শুরু করেছি, সেই বিষয় নিয়ে যখন আমি শেষ করব না, কিন্তু আমি ফুল স্টপকে স্কিপ করতে চাই, কি বললাম, ফুল স্টপকে বাদ দিতে চাই, তখন ওইটাকে কন্টিনিউ করার জন্য আমি সেমিকোলন ইউজ করতে পারি। যেমন আমি বললাম এইটা তো থাকলো, আমি বললাম ফর এক্সাম্পল আপনি বললেন আই হ্যাভ আ মার্কার, যেটা আমরা আর্টিকেলের ক্লাসে দেখেছি, আর্টিকেলের ক্লাস তো হয়েছে তাই না। আই হ্যাভ আ মার্কার, মার্কেট কেন লিখলাম, আই হ্যাভ আ মার্কার, রাইট। তারপর আপনি ফুল স্টপ দিলেন, তারপর বললেন ইট রাইটস ভেরি ওয়েল, তাহলে আপনি কি বললেন, আই হ্যাভ আ মার্কার ইট রাইটস ভেরি ওয়েল। তো আই হ্যাভ আ মার্কার ইট রাইটস ভেরি ওয়েল, একটু ফুল স্টপ তো তাহাকে তো একটু বড় করে দিতে হয়, আই হ্যাভ আ মার্কার ইট রাইটস ভেরি ওয়েল। কিন্তু এখানে আপনার একটা বিষয় হলো যে আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনি কি মার্কার নিয়েই কথা বলছেন না, মার্কার নিয়েই কথা বলছেন, তাহলে দুইটা ফুল স্টপ কেন দিলেন, যত বেশি ফুল স্টপ তত বেশি খারাপ। দেখেন আমি আই ক্যান স্টিল রিমেম্বার যে অনেক সময় আমরা যখন পড়াশোনা করি, আমার ইউনিভার্সিটি লাইফে আমার কাছে মনে আছে অনেকেই লিখেছে, তো মানে সেও যেটা থেকে পড়েছে আমিও ওখান থেকেই পড়েছি, দুইজনের প্রেজেন্টেশন অবশ্যই আলাদা হয় লেখার প্রেজেন্টেশনগুলো। তো আমার কাছে মনে আছে যে অন্য অনেকে আমার ফ্রেন্ডরা যেখানে এক পাতায় 8টা লাইন লিখতো, হ্যাঁ সেখানে বা 7টা লাইন লিখতো, হ্যাঁ কারো কারো 6 লাইনও আছে, হ্যাঁ সেখানে আমার এক পাতায় 16 থেকে 17 লাইন হতো এক পাতায়, তার মানে বুঝতে পারছেন কতটা চাপানো, হ্যাঁ। সো এক পাতায় যেহেতু 16 থেকে 17 লাইনের মতো এরকম হতো, তো অনেকেই জিজ্ঞাসা করতো, স্যারকে জিজ্ঞাসা করতো যে স্যার তার আর আমার জিনিসপত্র অলমোস্ট একই, হয়তোবা সেখানে পার্থক্যটা এরকম হয় যে সে 10-এর মধ্যে হয়তোবা আমি যদি সে পেয়েছে 5.5, হ্যাঁ তাহলে একজন পেতে পারে হয়তোবা 6, বা সে 6 পেয়েছে আমি পেতে পারি 6.5, কিন্তু পার্থক্যটা 6 আর 9 কেন হয়, তখন কিন্তু স্যারের একটা এক্সপ্লেনেশন এইরকম ছিল, when I go through the writing of লিয়াকত then I find it very natural writing. What makes something natural writing? ন্যাচারাল রাইটিং আমরা যখন বাংলাতে রচনা লিখি আমরা কি প্রচুর দাড়ি দেই নাকি, নিজের মতো করে টেনে যাই না, কমা দিয়ে দিয়ে নানানভাবে, এত সহজে তো দাড়ি দেই না। রাইটিং ইংলিশেও এই একই জিনিস, আমি 16টা লাইন যদি লিখতাম ইংলিশে, এটাতে সর্বোচ্চ গেলে এক পেজে আমার 4টা ফুল স্টপ হতো, সাধারণত আমি চেষ্টা করতাম 3 ফুল স্টপে 16 লাইন লেখার জন্য। কিভাবে চলেন দেখি, দেখেন এটা ছোট্ট একটা টেকনিক, এটা যদি বা ছোট্ট একটা বাক্য লিখেছি, আরও অনেক বড় বড় অনেক কিছু করার আছে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখেন ইন্দ্রজিৎ বলতে নিতাই, আমি এখন আপনার এখানে, আপনি তো আপনার কমেন্ট ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে আমার সামনে কি হাতে কোনো ডিভাইস আছে, যখন প্রশ্ন চলে যায় নিতাই তখন আমাকে আবার এখানে কম্পিউটার, এখানে আমার সামনে বিগ স্ক্রিন আছে বাট আই ক্যানট স্ক্রল ইট হিয়ার, এটার মাদার কম্পিউটারটা ওখানে, সো আমি ওখানে যে আবার স্ক্রল করে আমাকে দেখতে হবে, সো আমি তো সঠিক জিনিসটাকে লিখে দিয়েছি, এটা হুবহু এইটা ছাড়া অন্য সব ভুল। আপনি এটাকে দেখেন, এটার সাথে আপনি মিলে নিজেই দেখেন ঠিক আছে কিনা, আমি যদি আবার যে ওটাকে পড়তে হয় এটার সাথে আমাকে মিলাতে হয়, মুশকিল না, লিখে দিয়েছি, আপনি এটার সাথে ম্যাচ করে দেখেন আপনারটা ঠিক আছে কিনা, রাইট। সো এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আই হ্যাভ আ মার্কার ইট রাইটস ভেরি ওয়েল, তাহলে এই দুইটাকে যখন আমি মার্চ করব,
একই বিষয় নিয়ে যখন কথা চলছে তখন চাইলে আপনি এটাকে স্কিপ করে দিয়ে আপনি এখানে করতে পারেন হচ্ছে লাইক আপনি বলবেন ফর এক্সাম্পল আই হ্যাভ আ মার্কার, তারপর একটা সেমিকোলন, ইট রাইটস ভেরি ওয়েল। বুঝতে পারছি কি বললাম? আই হ্যাভ এ মার্কার, ইট রাইটস ভেরি ওয়েল। তাহলে এই যে আপনি আই হ্যাভ এ মার্কার, ইট রাইটস ভেরি ওয়েল আপনি করলেন, হ্যাঁ, আই হ্যাভ এ মার্কার, ইট রাইটস ভেরি ওয়েল, রাইট? তাহলে সেক্ষেত্রে আই হ্যাভ এ মার্কার, ইট রাইটস ভেরি ওয়েল, হ্যাঁ, তাহলে এটা আমরা মোটামুটি জানলাম, তাই না? আই হ্যাভ এ মার্কার, ইট রাইটস ভেরি ওয়েল, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে করলাম। এখন আপনি বললেন স্যার আমি তো একটু এখানে কমা দিতে চাই, কমা দিয়ে কি কোনোভাবে লেখা যাবে? উপায় আছে কমা দিয়ে লেখার। দেখেন এইটাও একটা আপনার এর আগে ক্লজ থেকে আপনারা শিখেছেন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ভার্ব আছে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ভার্ব আছে। দুইটাই যদি প্রিন্সিপাল ক্লজ হয়, কি বলেছি, দুইটাই যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে আপনার একটা রুল আছে যে আপনি ফুল স্টপের আগে এখানে কমা ইউজ করতে পারবেন। তো সেটার রুল কি? ম্যাথ, চলেন ম্যাথ বুঝি। বলেন সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে। কি বললাম? প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কি সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড। প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কি সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড। প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কি হবে? সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড, সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড। বুঝতে পারছি কি? ক্লিয়ার? সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন সেমিকোলন ইকুয়াল টু কমা অ্যান্ড, তাহলে সেই ম্যাথ অনুযায়ী এটা কি হবে? সিম্পল কথা, বলেন আই হ্যাভ আ মার্কার, I have a marker and এই অ্যান্ডটা এগুলো অন্য কালারে দেই। I have a marker and it writes very well. Full stop. I have a marker and it writes very well. তার মানে দুটো যদি সম্পূর্ণ, এটা তো ছোট্ট বাক্য আছে, অনেক বিশাল বিশাল বাক্য আছে না? অনেক বিশাল বিশাল বাক্য আছে। তো আপনি বলেন I am busy and I will not attend the party. আমি ব্যস্ত এবং আমি পার্টি আউট প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করব না, অথবা মিটিংটা। I am busy at this moment and I do not want to join the meeting. তাহলে আমি ব্যস্ত এবং আমি চাই না, দুইটাই আসলে একই রিলেটেডই কথাবার্তা বলছি, তখন কমা অ্যান্ড এভাবে করতে পারবো। তবে সেটা সত্য কি, কমা অ্যান্ড এটা দিয়ে ওই সেমিকোলনকে উঠিয়ে দিয়ে এইরকম স্টাইলে করতে পারবো, শর্ত কি এ পাশেরটাও প্রিন্সিপাল ক্লজ হতে হবে, ও পাশেরটাও প্রিন্সিপাল ক্লজ হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আমরা সেমিকোলনের ব্যাপারটা বুঝতে পারছি? যেমন অনেকে ঠিকঠাক করে লিখেছেন আই হ্যাভ আ মার্কার, ইট রাইট ভেরি ওয়েল। মিস লিপিকা আপনি লেখার সময় একটু খেয়াল করবেন আপনি কি লিখছেন। এখনও কিন্তু ছোটো ছোটো ভুলগুলো হয়, যেটা খেয়াল না করার ভুলটা বেশি হয়। হ্যাঁ, তো আমি যদি বলি ওকে আই হ্যাভ আ মার্কার অ্যান্ড ইট রাইটস ভেরি ওয়েল। আচ্ছা, কুল, মোটামুটি অনেকেই ট্রাই করেছে। মিস্টার উজ্জ্বল সাহেব বলছে আই হ্যাভ আ মার্কার অ্যান্ড ইট রাইটস ভেরি ওয়েল। উজ্জ্বল সাহেব এখনও এই জায়গাটাতে আছেন? হ্যাঁ, ও আচ্ছা, ওইটাকেই কপি করে উনি, আচ্ছা এইটা তো আমি লিখছি অলরেডি, সরি। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা কি ডান, আমাদের কাছে ওকে হয়ে গেছে। ক্লিয়ার কি? ওকে, ফাইন, কুল। এখন এই তো আমরা সেমিকোলনের ব্যাপারে বুঝলাম, কিন্তু সেমিকোলনের ব্যাপারেই তো শুধুমাত্র খালাস না, আরও অনেক কিছু আছে, তাই না? চলেন সেটাকে দেখি। হ্যাঁ, কমার বিষয়টাকে আমাদের কখন কখন হয়, কমার বিষয়তে আমরা বেশ কিছু দেখলাম, সেমিকোলনের বিষয়ে দেখলাম। কমা আর একটা জিনিস আমাদের হয়, যেমন আমি দুটো সেন্টেন্স আপনাদেরকে বললাম। হ্যাঁ, দেখেন যদি কখনো ফুল স্টপ, কি বললাম, কিছু জিনিস আছে
যেখানে ফুল স্টপ ছাড়াও কমা দিয়ে আমরা করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আপনি বললেন I am currently occupied with some educational researches. তারপর আপনি কি বললেন? moreover, বললেন moreover, আচ্ছা moreover না, আপনি বললেন however I will try my best to help you in your project. ধরেন কোনো একটা প্রজেক্টে আপনার ব্যাপারে আমি বললাম যে আপনি আমাকে একটু হেল্প করেন না, আপনি বললেন যে আমি আসলে যে আপনাকে হেল্প করব, I am currently occupied with some educational researches. হ্যাঁ, আমি বেশ কিছু এডুকেশনাল রিসার্চ নিয়ে এখন ব্যস্ত আছি। However, I will try my best to help you in your project. আমি আপনার প্রজেক্টে হেল্প করার একটা করবো। হ্যাঁ, so I am currently occupied with some educational researches. However, I will try my best to help you in your project. হ্যাঁ, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এই যে আমি এখানে আমাদের বলার জায়গাটা কি, বলার জায়গাটা হচ্ছে এইখানে তো আমি however দিয়ে, এগুলো হচ্ছে ট্রানজিশন জিনিস। লাইক however হতে পারে, এখানে যদি আমি এক এক করে দেই, না however মানে হচ্ছে তো উল্টা ঘটনা। however মানে যারা IELTS এর প্যাসেজ দেন এটা ওটা সলভ করবেন, মনে রাখবেন মানে প্যাসেজে আমরা রিডিং প্যাসেজে এরকম একটা কথা বলতাম, বাট মানে আগের সব বাদ। যেমন বলে যাচ্ছে এইটা ওইটা ওইটা বাট, তার মানে বুঝবেন আগের সব বাদ। এই বাটের পরে কি আছে সেটাই উত্তর, সেটাই মেইন ফোকাস, কারণ আগের সব সে বাদ দিয়ে ফেলছে। এইটা এইটা এইটা, তারপর বলছে বাট, বাট মানে আগের সব বাদ। ঠিক আছে, ঠিক তেমনি হাউএভার হচ্ছে ওই বাট ওটার মতোই। হ্যাঁ, মানে আগের সব বাদ, মানে হাউএভারের আগের যে জিনিস আর পরের যে জিনিস উল্টা হবে। দেখেন উনি কি আছে, আই অ্যাম কারেন্টলি অকুপাইড উইথ সাম এডুকেশনাল রিসার্চেস। আমি কিছু এডুকেশনাল গবেষণা নিয়ে, কোনো কিছু এডুকেশনাল রিসার্চেস নিয়ে আমি ব্যস্ত আছি। হ্যাঁ, হাউএভার আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তার মানে আমার তো চেষ্টা করার কথা না, টু হেল্প ইউ ইন ইয়োর প্রজেক্ট, আপনাকে আপনার প্রজেক্টে হেল্প করার আমার সর্বোচ্চ আমি চেষ্টা করব, কিন্তু আমার তো চেষ্টা করার সুযোগ নেই, বিকজ আই এম বিজি উইথ মাই এডুকেশনাল রিসার্চেস। ইউ গট ইট? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, এটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, আসিফ সাহেব বলছে উনি দেরি করে ফেলছেন, উনি একজন লুজার। না, আপনি লুজার না, আপনি কিছু জিনিস মিস করেছেন যেটাকে আপনার ক্লাস শেষে আবার কভার করার সুযোগ আছে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আমরা যেমন এই যে বক্স করে এখানে পাংচুয়েশনের বেশ কিছু জিনিসপত্র দেখিয়েছি, হ্যাঁ, বক্স টক্স করে। হ্যাঁ, সে আমার মনে হয় এটা পরে দেখলে আপনার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি বলি যে দেখেন, হাউএভার আই উইল ট্রাই মাই বেস্ট, মানে কত মহারথীরা এই ব্যাচের আছে, তারা উধাও হয়ে গেছে। ক্লাস যে আজকে শুরু হয়ে গেছে অনেকের মাথায় হে ক্লাস, যাই হোক আগামী দিন থেকে আবার সবাই আমি বলবো যে রিঅ্যাক্টিভেটেড হবেন। হ্যাঁ, সো তাহলে সেক্ষেত্রে আপনি বলেন হাউএভার আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ ইন ইয়োর প্রজেক্ট, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মনে রাখবেন কিছু কিছু জিনিস আছে। লাইক আমি যদি বলি আমি যদি এখানে টান দিয়ে যদি বলি কিছু কিছু জিনিস আছে, লাইক কি আপনি বলেন মোর ওভার হাউএভার তো এখানে আছেই। আপনি বললেন, আমরা এর আগে যেমন দেখেছি নেভারথলেস, আপনি বললেন nonetheless, however, nevertheless, nonetheless, আপনি বললেন therefore মানে অতএব বা সুতরাং,
আপনি বললেন ফার্দার মোর, ফার্দার মোর, এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আপনি বলেন ইনস্টিড অফ, অথবা আপনি বললেন অ্যাজ আ রেজাল্ট। কি বললাম? অ্যাজ আ রেজাল্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলোর শর্ত হচ্ছে এগুলো যখন বাক্যের শুরুতে হয়, মানে এই যে ফুল স্টপ, ফুল স্টপের পর এখানে কিন্তু খুব ক্লোজ অবজারভেশনের ব্যাপার আছে। বাক্যের শুরুতে যখন হয় তখন এইচ কিন্তু ক্যাপিটালাইজড বা আপার কেস হয়ে গেছে। এইচ তাহলে কি হয়ে গেছে? ক্যাপিটালাইজড বা আপার কেস হয়ে গেছে। বুঝতে পারছি কি? তাহলে এইচ ক্যাপিটালাইজড বা আপার কেস হয়ে গেছে। সো হাউএভারের কথা আমরা বলেছি, কিন্তু হাউএভার ফুল স্টপ, তার মানে এই জিনিসটাকে যদি আমি সরাতে চাই, যে এইটাকে, আমার কাজ তো কি, আমার কাজ হচ্ছে ফুল স্টপ কমাইতে হবে। কি কমাইতে হবে? ফুল স্টপ। মনে রাখবেন আমি কি বলেছি? যত বেশি ফুল স্টপ তত বেশি বাজে রাইটিং, যত কম ফুল স্টপ তত বেশি ন্যাচারাল রাইটিং, তাই না? এটাই তো বললাম। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে এটাকে সরানোর উপায় হচ্ছে এইটাকে তখন স্মল বা লোয়ার কেস হয়ে যে, এই যে এখানে আমি হাউএভার লিখলাম, হ্যাঁ, এখানে লোয়ার কেস হয়ে গিয়ে হাউএভার, এখানে আমি যদি বলি লোয়ার কেস হয়ে গিয়ে এখানে কি হবে? এই যে প্রত্যেকটা জিনিস, এই যে প্রত্যেকটা জিনিস, এইটার ক্ষেত্রে ব্যাপারটা হবে হচ্ছে, আমি যদি বলি একটা বিগ কমা, এ পাশেও কি একটা বিগ কমা, তার মানে দুই কমার মাঝখানে থাকবে। দুই কমার মাঝখানে মানে কি? কমা, হাউএভার কমা, কমা, মোরওভার কমা, নেভারথলেস কমা, নেভারথলেস কমা, এরকম করে বলেন আমার সাথে। কমা, ননদালেস কমা, কমা, দেয়ারফর কমা, কমা, ফার্দারমোর কমা, কমা, অ্যাজ আ রেজাল্ট কমা, রাইট? তার মানে কি আগেও কমা, তার মানে কি ব্যাপারটা? এ পাশেও কমা, 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 দুইটা কমার মাঝখানে এই জিনিসটা থাকবে। তাহলে কি হয়ে গেল? ফুল স্টপ কিন্তু কমে গেল। তাহলে ফুল স্টপ যখনই কমে আসলো তখন আপনি দেখেন এখানে টোটাল বাক্য আপনি দেখেন যে কয়টা হয়ে গেছে। এক শব্দ, শব্দ কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 শব্দে একটা লাইন হয়েছে, যেটাকে আমি এখানে অলরেডি বোর্ডেই 3 লাইন হয়ে গেছে। খাতাতে চাইলেও এটা 3 লাইন লেখা সম্ভব। 3 লাইনে একটা ফুল স্টপ মাত্র আমরা ইউজ করলাম। চাইলে এখানে আরো বেশি ইনফিনিটিভ এটা ওটা দিয়ে আরো বিশাল জিনিস বানায় ফেলতে পারতাম না? সামনে তো আমরা দেখব যে কিভাবে একটা লাইন 50টা ওয়ার্ডের বেশি করা যায়, দেখবো তো আমরা, তাই না? তো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বলি, এই জন্যই ছোটবেলাতে আমরা এটা আগেও একবার দেখিয়েছিলাম মনে হয়, একটা অ্যাপ্লিকেশনে আমরা লিখতাম আই কমা দেয়ারফর কমা pray and hope that you would be kind enough to grant me full free studentship full free studentship, এরকম, তাই না? pray and hope that, হ্যাঁ, এরকম পড়তাম না আমরা ছোটবেলাতে? ঠিক না, মানে পড়তাম আর কি, ছোটবেলায় বলা যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এখানে আসলে দেয়ার ফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট, এটা না বলে দেয়ার ফরটাকে পরে নিয়ে গেছে, আই এর পরে। এটা একটা মডার্ন স্টাইল যে সাবজেক্টটাকে আপনি আলাদা রাখলেন। তার মানে আপনি বলতে পারতেন আই এখানে দিয়ে ফেলতে পারতেন যে আই কমা হাউএভার উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? আপনি এখানে আই কমা হাউএভার উইল ট্রাই মাই বেস্ট এভাবে কিন্তু লিখতে পারতেন, কোনো ভুল ছিল না, কোনো ভুলের কোনো সম্ভাবনা নেই, বেশ স্মার্ট হয়। কিন্তু সেটা বাক্যের শুরুতে, কিন্তু আমার এখানে তো ফুল স্টপ দেওয়া যাবে না। যেহেতু আমার কাছে ফুল স্টপ দেওয়া যাবে না, সেহেতু আমাকে এখানে হাউএভারটা এইভাবেই দুই পাশে কমাতে রাখতে হবে। বুঝতে পারছি? তো তাহলে কি এইটা আমাদের কাছে কি ক্লিন হইলো? যে কোনো কিছু বুঝলে আমরা বলবো। তাহলে আমরা কিন্তু এখানে একটু প্র্যাকটিসও করতে পারি, যেমন কি আপনারা এই জাতীয় বাক্য লিখতে পারেন এখন, কমা হাউএভার কমা, কমা মোরওভার কমা, কমা দেয়ারফর কমা, এইভাবে কি বাক্য লিখে কমেন্ট সেকশনে বলার মাধ্যমে কি আমরা বুঝতে পারতাম না যে আপনারা কি আসলেই বুঝতে পারছেন কিনা? কারো কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ঠিক করে ফেলতে পারতাম না? এটা কিন্তু খুব ক্লোজলি খেয়াল করা একটা বিষয়, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে মোটামুটি কমার বিষয়ে আমাদের কাছে ক্লিয়ার হলো। আর যে কোনো জিনিস আমি কি বলেছি, দুইটা জিনিস হলে, এখানে অ্যান্ড হলে তো কমা হবে না, তাছাড়া কিন্তু অ্যান্ডের আগেও কমা হবে। হ্যাঁ, ঠিক আছে। সো একজন বলছেন আইএলস রাইটিংয়েও কি এইভাবে লিখবো? অবশ্যই। আইএলস রাইটিং আবার কি জিনিস? তো ইংলিশেরই অংশ, তাই না? সো
মানে আইএলস রাইটিং এটা কোথা থেকে আসছে আইএলসের জিনিসটা? ইসল ডিপার্টমেন্ট থেকে, ক্যামব্রিজ ইউনিভার্সিটির। সো ইসল বলতে ইংলিশ ফর দ্য স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, তাই না? সো ইসল থেকে এখানে এসেছে ইংলিশ ফর দ্য স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। তার মানে অন্য ব্যক্তিরা আসলে কীভাবে ইংলিশটাকে করবে সেটার একটা টেস্ট হচ্ছে আইএলস। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে টেস্টের মাধ্যমে আসলে সবার ইংলিশের জায়গাটাকে বোঝা যায়। তো এটা ইংলিশেরই বিষয় বলছি। So it might be IELTS, it might be TOEFL, it might be PT, it might be Duolingo test, whatever it is, you can write in that way. You got it, right? So, Shamima Jahan, my younger daughter, whose name is Sauda, wants to read to you. She is now 6 years old. So, sir, will you teach? And she is repeatedly say, how is uncle? Oh, that's great. Unfortunately, actually, I can really make fun for the students, but it's a bit tough for me to adjust with that means young kids. I think because তাদের সাথে অনেক long time আমার এর থেকে সিনিয়রদের সাথে আমার কাছে মনে হয় I'm more comfortable, and আমাদের সাথে তো মানে ক্লাস 6 থেকে তার নিচে হলে আসলে হয় না, কিডস কোনো প্রোগ্রাম আমাদের সাথে নেই। এমনিতে আমাদের বড়দেরও প্রোগ্রাম আমাদের অফ হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো কিছু প্রোগ্রাম আসছে না নতুন করে, কারণ টাইম স্কেজুল ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, বাট ইটস রিয়েলি ম্যাটার অফ প্লেজার টু নো দ্যাট your younger kid, that means younger daughter, is pretty much interested in learning from me. And I'm fine. Tell her that I'm fine, right? Your uncle is fine, right? Okay, cool. তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে moreover, হ্যাঁ, মোরওভারের কথা আমরা বললাম, দেয়ারফর এখানে কমা দিয়ে বলেছেন উজ্জ্বল সাহা, বাহ ভালো কথা। ইন্দ্রজিৎ বলেছেন, ইন্দ্রজিৎ বলতে মানে নিতাই বলেছেন, রাইট? একটু তাহলে আমরা মোটামুটি বুঝবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ফাইন। তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে? কুল। এখন আমরা কি করব? অ্যাপোস্ট্রফি নিয়ে কথা বলবো। আমরা যদি বলি বন্ধুর আর বন্ধুদের, সিম্পল একটা কথা, বন্ধুর অ্যান্ড বন্ধুদের। চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, বন্ধুর এবং বন্ধুদের। হ্যাঁ, বন্ধুর জিনিসটা কি? বন্ধুর জিনিসটা হচ্ছে, বন্ধুর ইংলিশ কি? বন্ধু। বন্ধু বন্ধু হচ্ছে ফ্রেন্ড। আর বন্ধু, বন্ধুদের বলতে অনেকগুলো বন্ধু না, তাহলে এটা কি হবে? ফ্রেন্ডস। তো বিষয়টা যেটা হয় এখানে আমাদের বিষয় হচ্ছে যে একটা অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে বন্ধুর, অলরাইট। কিন্তু এখানে আমাদের বন্ধুদের যখন হয় তখনও তো অ্যাপোস্ট্রফি এস হওয়ার কথা, তাই না? কিন্তু সমস্যাটার জায়গা হচ্ছে, সমস্যা না, এটা সুবিধা। হ্যাঁ, এইটার জায়গাটা হচ্ছে ইংলিশে এস অ্যাপোস্ট্রফি এস এই জিনিসটা হয় না। কি বলেছি? এস অ্যাপোস্ট্রফি এস হয় না। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম? জাস্ট এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে, অ্যান্ড দ্যাটস দ্য কারেক্ট ফর্ম। তার মানে যেটা শেষে এস বা স সাউন্ড আছে, এস সবসময় এস হতে হবে, নট লাইক দ্যাট। স সাউন্ড আছে, এই স সাউন্ড হলে তারপর আবার একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এটা হয় না। বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো বন্ধুদের। এটা কি হবে? ফ্রেন্ডস। এটা তখন এই এসটা কাটা যাবে। সবুজ দিয়ে কাটলে হবে? এটা কাটা যাবে। তার মানে কি? এটাও ফ্রেন্ডস, এটাও ফ্রেন্ডস। উচ্চারণ শুনলে বোঝার উপায় নাই। আপনি যখন রিটেন ফরম্যাটে দেখবেন তখনই বুঝবেন, আর কনটেক্সট থেকে বুঝবেন। আই এম নট টকিং অ্যাবাউট অনলি আ সিঙ্গেল ফ্রেন্ড, আই এম টকিং অ্যাবাউট আ লট অফ ফ্রেন্ডস, রাইট? বুঝতে পেরেছি? এটা তখন বোঝা যাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি বন্ধুর ফ্রেন্ডস, বন্ধুদের ফ্রেন্ডস, বাট টু থিংস আর ডিফারেন্ট। আপনি দেখুন বাংলাদেশে একটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান আছে, ইভেন এখনও তাদের অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে, মেন্টরস। ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট দেম। সো মেন্টরস আসলে কীভাবে করে? মেন্টরসের নাম আপনি দেখবেন এরকমভাবে দেওয়া আছে, মেন্টরস অ্যাপোস্ট্রফি শেষ, মানে মেন্টরদের। সেটা কিন্তু মেন্টরের পরে অ্যাপোস্ট্রফি না। তো এইরকম কিছু জিনিস একটু আমাকে কমেন্ট সেকশনে লেখেন তো। যেমন কলিগদের কি বলবো? কলিগস। আপনি বলেন ফ্রেন্ডদের, এটা বলেন। আপনি বলেন ভাইদের, ব্রাদার্স। তার মানে ব্রাদার্স, তারপর অ্যাপোস্ট্রফি হবে। ভাইদের, বোনদের, বন্ধুদের, ঠিক আছে? প্যারেন্টস, মা বাবার। হ্যাঁ, তাহলে মা ও বাবার, রাইট?
তখন প্যারেন্টসেস হবে না, প্যারেন্টস। যার ফলে আপনি যখন বলবেন যে চার্লস ডিকেন্সের পোয়েট্রি, তখন চার্লস ডিকেন্স পোয়েট্রি হলে তখন কিন্তু আমরা কিভাবে বলি, চার্লস আচ্ছা, আমি যদি চার্লস না বলে আমি যদি বলি ডিকেন্সের পোয়েট্রি, তাহলে কি বলবো, ডিকেন্স, তার নামটাই তো ডিকেন্স, ডিকেন্স পোয়েট্রি, কি বলবো, ডিকেন্স পোয়েট্রি, রাইট, ডিকেন্স পোয়েট্রি, রাইট। তাহলে সেক্ষেত্রে এইভাবে বলবো, এটা কিন্তু ডিকেন্সেস পোয়েট্রি এরকম হয় না, রাইট, গ্যালেট ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে বন্ধুদের, হ্যাঁ, আমাদের কাছে অলরাইট, ইজ ইট ওকে, তাহলে আমাদের কাছে মোটামুটি আঙ্কেলস মানে আঙ্কেলদের, এই আঙ্কেলদের কি অবস্থা, তাহলে আপনি বললেন হোয়াট অ্যাবাউট আঙ্কেলস, রাইট, তাহলে সেটা তো আমরা হোয়াট অ্যাবাউট আঙ্কেলস বলবো, হোয়াট আর আঙ্কেলস কন্ডিশন, তখন এই যে আঙ্কেলস এইভাবে হবে, হ্যাঁ। সো পিন্টু বিশ্বাস কিন্তু ঠিকঠাক লিখছেন, হ্যাঁ। সো তাহলে সেক্ষেত্রে এক এক করে এইভাবে, তাহলে এইটা একটা অ্যাপোস্ট্রফির বিষয়, যেটাও একটা আমাদের পাংচুয়েশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বিস্ময়সূচক চিহ্ন যে কোনো সময় কিসের হবে, ফর এক্সাম্পল আপনি বললেন ও আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট, বা আফসোস, ঠিক আছে, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য গেম, আপনি বললেন হুররে, আপনি কি বললেন, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, বাট এটা আপনি বললেন হুরা, তখন তো এটা পুতিনের একটা ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ, ভ্লাদিমির পুতিন, রাইট। সো এটা হুরা এরকম না, আর একটা জিনিস আছে যেটা বিস্ময়সূচক চিহ্ন হয়, ফাই, হ্যাঁ, আপনি ফাই, ইউ হ্যাভেন্ট ডান ইট ওকে, ফাই মানে ধিক, রাইট, ধিক্কার। সো শ্যানন বলেছে প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেলস, বা ভেরি গুড, শ্যানন তো ঠিকঠাক লিখছেন, হ্যাঁ। তো তাহলে এই বিস্ময়সূচক চিহ্ন হচ্ছে যে কোনো কিছু যখন আমরা খুব অবাক হই তখন, হ্যাঁ, তখন আমাদের এটা বিস্ময়সূচক চিহ্ন আমাদের হতে পারে, রাইট, ঠিক আছে। কোনো কিছু অবাক হওয়ার, কোনো কিছু এক্সক্লামেটরি সাইন আমরা এটাকে বলি, কি বলি, এক্সক্লামেটরি সাইন, তার মানে কোনো কিছু বিস্ময়সূচক কোনো কিছু হতে পারে, হ্যাঁ, অলরাইট। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি তো বুঝে ফেলছি, তাই না। আমাদের 9:30 থেকে আবার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট আছে, আমরা এই তো মোটামুটি পাংচুয়েশন নিয়ে কথাবার্তা বলেছি, আর একটা ছোট্ট বিষয় আছে পাংচুয়েশনে, যেটা নিয়ে আমরা আবার আগামী দিনে একটু কথাবার্তা বলবো। তার পাশাপাশি আমরা কোয়াজি প্যাসিভ নিয়েও ইনশাল্লাহ আগামী দিন কথাবার্তা বলবো, ঠিক আছে। আপনার ক্লাসে ঢুকে বলবেন স্যার আজকে কোয়াজি প্যাসিভ নিয়ে কথা বলার কথা আছে, আমরা তখন সেটা নিয়ে বলবো। সো আজকের মতো শেষ করে ফেলে, লেডিস এন্ড জেন্টলম্যান, আশা করছি খুব আমরা পাংচুয়েশন নিয়ে আরও ছোটো ছোটোভাবে কাজ করবো, অ্যান্ড পুরো ক্লাসে যা আছে রিভাইজ করে ফেলেন, কারণ আইডিয়া জেনারেশনের পর যখন প্যাসেজ রাইটিং চলে আসবে তখন খালি লেখা লাগবে, তখন আপনি বলবেন স্যার আমি তো এখনও পারি না, কারণ অনেকের এখনও দেখি ছোটো ছোটো বিষয়ে ভুল হয়, হ্যাঁ। তাহলে আজকের মতো এখানে শেষ করে ফেলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, hope to see you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you must win the world one day, right? And tata for Sauda as well. Huh? Tata.